আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিলিয়াসমিস কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ একটি ঝাঁকানাকা নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই নাস্তাটা এতটাই মজার, একবার তৈরি করে খাওয়ালে সবাই শুধু চেয়েই খাবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এতটাই লোভনীয় এই নাস্তা। আর নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কীভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, স্বাদমতো লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো আমি মেখে নিলাম। এবার আমি তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ দিয়ে হাতে একটু মেখে নিলাম। মেখে ভালোভাবে ডোটার সাথে সব চারিপাশে লাগিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো আমি এদিক দিয়ে একটা ফুড তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল, আর নিয়ে নিলাম এখানে চিকেন, ফুলকপি, গাজর, আলু। তো তেল গরম করে আমি এখন দিয়ে দেব চিকেন। প্রথমে চিকেন দিয়ে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দেব ছিটিয়ে, লবণ দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট, রসুন পেস্ট হাফ চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, ছোট 1 চামচ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর জিরা গুঁড়া। এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ সয়া সস দিয়ে এবার আমি চিকেনগুলো একটু ভেজে নেব কিছুক্ষণ। তো আমি দিয়ে দিলাম এই পর্যায়ে সেই হাফ কাপ কেটে রাখা ফুলকপি, আর একে একে আলু, গাজর কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা গাজর এবং একটা আলুর অর্ধেকটা নিয়েছি, বড় একটা আলুর, পুরোটা নিইনি। তো আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ, আমার মনে হলো যে লবণ লাগবে। তো এবার আমি সবগুলো সবজি একত্রে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। তো আমি এখন দিয়ে দিলাম হাফ কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নেব। 1-2 মিনিট রান্না করব। তারপর দিয়ে দিলাম পালং কুচি আর একটা পাকা টমেটো দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা। এই নাস্তাটা আপনারা এইভাবে তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। ভীষণ মজার এই নাস্তাটা, অসম্ভব মজার খেতে। তো আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ একটু নেড়ে উল্টে পাল্টে নেড়ে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা নামানোর 1 মিনিট আগে দিয়ে নেবেন, বেশিক্ষণ রাখবে না, তাহলে কালো হয়ে যেতে পারে। তো আমার ফুড তৈরি হয়ে গেল। এই রুটির ভিতরে আমি এই ফুডটা দিয়ে তৈরি করব দারুণ একটা নাস্তা। তো আমি এবার তুলে নিচ্ছি। ফুডটা ঠান্ডা হতে থাক। এদিক দিয়ে আমি ডোটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে একটু ময়ান করে লম্বিভাবে রোল করে নিয়ে আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। আপনারা যদি বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন, তাহলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে 1-2 মিনিট পরেই ভেজে নেবেন এই নাস্তাটি, এবং সকাল বিকালের নাস্তা আপনারা এটা করে নিতে পারেন। সবাই খুব খুশি হবে। তো আমি একটা রুটি বেলে নিচ্ছি বেলুন দিয়ে। তো দেখুন আমি ছোট করে একটা রুটি তৈরি করে নিয়েছি। কতটা পুরুত্ব রেখেছি, বেশি পাতলাও না মোটাও না। এবার আমি দিয়ে দিচ্ছি ফুড দিয়ে এবার আমি মজারেলা চিজ গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। গ্রেট করা চিজ আর একটা স্লাইস করা চিজ দিয়ে এবার আমি দেখুন কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাড়তি যেই অংশটা আছে ডোটার, সেই ডোটা অংশ কেটে নিলাম। সেখান থেকেও আমি আরও একটা সবগুলোর থেকে নিয়ে বেঁচে যাওয়া একটা বানিয়ে নিলাম। ছোট্ট একটা নাস্তা হয়েছে সেটাও। তো দেখুন আরও একটি তৈরি করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এইভাবে তৈরি করে সবগুলি নাস্তা বা রুটি যেটাই বলেন বন ঢেকে রাখতে পারেন আধা ঘন্টা, তাহলে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আরও আপনারা চাইলে ভাপেও করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম ডিমের কুসুম দিয়ে লাগিয়ে উপরে, তারপর সাদা তিল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, এবং এই তিল দেওয়াতে নাস্তাটা খেতে ভীষণ মজার হয়েছে। তো আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা তেলে ভাজা ছাড়াও এভাবে তৈরি করে নিতে পারেন ভাপে। আমরা যেভাবে পিৎজা বা কেক তৈরি করি ওইভাবেও তৈরি করতে পারেন, সেটাও ভীষণ মজার হয়। একদম বন চিকেন বানের মতো হয়, চিকেন ভেজিটেবলস বান হবে সেটা। তো আমি 3 মিনিট করে ভেজে নিলাম। ভেজে এবার আমি তুলে নিলাম। আপনারা মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন। আমার প্রথমে একটু তেলটা গরম হয়ে গিয়েছিল, আর তারপরে আমি দেখুন আমি 2 কালারেই ভেজে নিয়েছি। হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। দেখতে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে সস এবং সালাদ নিলাম, চিলি সস দিয়েও ব্যবহার খেতে